এখন সকাল 6:30টার মতো বাজে, আর ছাদে ওঠার গেটটা খোলার পরই এই সূর্যের আলোটা যখন আমার মুখের উপরে পড়েছে, অন্ততপক্ষে বুঝতে পেরেছি যে আজকে সারাটা দিন ঠিক কী রকম যেতে পারে। আর সারা ছাদের উপর সূর্যের আলোটা এমনভাবে ছড়িয়ে আছে, আর তার যা তীব্র জ্বলুনি ভাব, অন্ততপক্ষে এখন মনেই হচ্ছে না যে এখন সকাল 6:30 বাজে। মনে হচ্ছে আরও অনেক বেলা হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াক্ষাই ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর যথারীতি আজকেও মা আমার আগে ঘুম থেকে উঠেছে। আর এই যে ছাদটা ভেজা দেখতেই পাচ্ছেন, গাছগুলোতে মা এমনভাবে জল দিয়েছে যে ছাদের ওই পাশটা ভিজেই গেছে পুরো। আর এত ভালোভাবে জল না দিয়ে কি করবে বলুন, এই রোদের যা তীব্র ভাব থাকে, এই গাছগুলো পুরো শুকিয়ে যায় ভালো করে জল না দিলে। আর সন্ধেবেলার টাইমটাতে তো আমি জল দিই, যখন আমি জল দিতে ছাদে উঠি বা এই গাছগুলোতে যখন আমি জল দিই, তখন অন্ততপক্ষে মানে এমনভাবে মাটি জলটা শুষে নেয়, মনে হয় যে কতদিন এই গাছগুলোতে জল দেওয়া হয়নি। তো এই গরমের সময় অন্ততপক্ষে একটা জিনিস ভাবতেই ভালো লাগছে যে আমি এতটা আশা করিনি যে এত ফুল ফুটবে এই গরমের মধ্যেও। বেশ কিন্তু ভালোই জবা ফুল ফুটছে, এতটাও আমরা আশা করিনি। আর ওই দিকে কয়েকটা ফুল গাছ আছে, জবা ফুল গাছ, তারপর নীলকণ্ঠ, গোলাপ ফুল গাছ, এগুলো গাছে না মোটেই ফুল ফুটছে না ঠিকঠাক মতো। আর এই সাইডটাতে না একটু পরে আর রোদ থাকবে না, রোদ আসবে না, এই সাইডটাতে না পুরো ছায়া পড়ে যায়। হতে পারে সে কারণেও হতে পারে যে সূর্যের আলোটা ঠিকঠাক মতো পাচ্ছে না। অন্যান্য দিন ছাদে ওঠার পর বেশ একটা মিষ্টি হাওয়া থাকে, যেমন কালকেও ছিল, কিন্তু আজকে কোনো হাওয়াই নেই। মনে হচ্ছে গাছগুলোকে আমি জোরে জোরে নাড়িয়ে দিই আর মনকে সান্ত্বনা দিই যে এই তো হাওয়া বইছে, কিন্তু সব কিছুতে তো আর মন ভোলে না। আর এই যে দেখছেন কত ফুল ফুটেছে এই ধুতুরা ফুল গাছটাতে, কত কলি এসছে, দেখতেই অবাক লাগছে। আর এই ধুতুরা ফুল গাছের থেকেও বেশি কলি এসছে এই বেল ফুল গাছটাতে, প্রচুর কলি এসছে। যদিও বা এই কয়েকটা দিন সেরকম ফুল ফুটছে না, এই 5টা 6টা করে ফুল ফুটছে। আর এই কলিগুলো দেখে মনে হচ্ছে কাল পরশু হয়তো ফুটবে, ফুটলে তাহলে কত ফুল ফুটতে পারে তাই ভাবছি। এই বেলফুল গাছের ফুলগুলোর একটা গন্ধ আর টগর ফুল গাছের গন্ধ, পুরো ছাদ মনে হচ্ছে যে একটা মিষ্টি গন্ধে ভরে যাচ্ছে। মিষ্টি হাওয়া না থাক তাতে কি হয়েছে, অন্ততপক্ষে মিষ্টি একটা ফুলের গন্ধ তো আছে। আর এই টগর ফুলের গন্ধ এই সাইডটা আর ওই সাইডটাতে মনে হচ্ছে যে পুরো ছাদে মনে হয় আমরা সেন্ট মেরে দিয়েছি। যাই হোক, আর এই তো দেখতেই পাচ্ছেন সূর্যের কি তাপ। আজকে খুব খারাপ দিনটা গেছে, প্রচণ্ড তাপে ছিল আজকে দিনটা। আর এই যে টমেটোগুলো, এই টমেটোগুলো কিন্তু ভীষণ টেস্টি খেতে। কালকে যে মা টক ডালটা করেছিল, টমেটোর ডালটা করেছিল, এই টমেটোগুলো দিয়েই করেছিল। এত স্বাদ এই টমেটোগুলোতে, মনে হচ্ছিল মাকে বলি, মা তুমি ফের এই টমেটো গাছগুলো আরও বেশি করে লাগিও। আর প্রচুর হয়েছে টমেটো, আমরা এই কয়েকটা দিন যাবতই খাচ্ছি। যদিও বা আমি জানতাম না যে এগুলো আমাদের গাছের টমেটো, কিন্তু কালকে যখন শুনলাম যে না এই ডালের টমেটোগুলো আমাদের গাছে, তো খেয়ে দেখলাম না ভালো স্বাদ কিন্তু। আর এই যে দেখুন এই ছোট্ট ধুতুরা ফুল গাছটাতেও কিন্তু কি সুন্দর কলি এসছে। আর ওই যে দেখছেন পাশের বাড়িতে ওই যে আম গাছটা, ওই আম গাছটাতেও কিন্তু বেশ ভালো ছোট ছোট আম হয়েছে। যদিও বা আমার মনে হচ্ছে এবারটাতে আম তুলনামূলক আগের বারের তুলনায় কম হবে। এই যে দেখুন অনেক কম আম এসছে, এর আগে তুলনামূলক আরও বেশি আম এসেছিল। তো দেখা যাক কি হয়। আর এই যে পিথিবাবু এখনও ঘুমোচ্ছে। পিথিবাবু আজকে 11টা অবধি ঘুমিয়েছে। গরমের এত গরম পড়েছে যে সে এতটাই কাহিল হয়ে যায়, আজকে মোটামুটি সে 11টা অবধি ঘুমিয়েছে। আমি আর ডাকিনি, মাঝখানে একবার উঠেছিল, তারপরে আমার কোলে আবার দুলতে দুলতে একটু পরে দেখি ঘুমিয়ে গেছে। এই যে ঘুমোচ্ছে দেখুন। আর কাল রাতেও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে। ও যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণই শান্ত। আর এই যে পিথিবাবু দুপুরবেলা লাঞ্চ সেরে এই যে নাচছে। যদিও বা কিছুক্ষণ আগে কিন্তু এই নাচটা ছিল না, এখন এই যে দুপুরবেলা খেয়ে দিয়ে এসির মধ্যে ঢুকেছে, তো সেই কারণে এই নাচ গানটা চলবে কিছুক্ষণ।
আসলে পৃথ্বীবাবুও আমাদের মতো হাঁপিয়ে যাচ্ছে। ওর তো মনে হয় আরও বেশি গরম আমাদের থেকে। আমরা যদিও বা অ্যাডজাস্ট করে নিতে পারি এসি ছাড়া, কিন্তু ও কিন্তু একদমই পারে না। যাই হোক, কী আর করা যাবে, আস্তে আস্তে ওরও অভ্যেস হয়ে যাবে। আজকে তাহলে এ পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।